অচেনা অপরিচিত দুই হুদহুদ পাখি একত্রিত হলো আসমানে। পরিচয় হয়, কে গো তুমি, কোত্থেকে এসেছ? সুলাইমান আলাইহিস সালামের হুদহুদের নাম ছিল ইয়াফুর। ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান, দুনিয়ার বাদশাহ, তামাম দুনিয়ার বাদশাহ, ওনার একজন সৈনিক। আমি উনার একজন সৈনিক, তুমি কে? তখন ওই হুদহুদ কয়, আমিও একজন রানীর সৈনিক, আমিও একটা রাজদরবারে থাকি। কে তোমার রানী? ওই বিশ্ব সুন্দরী রানী বিলকিস। আমার রানী বিলকিস হলো ইয়ামেনের মারিব অঞ্চলের একজন রানী। তার হুকুমে ওই এলাকাটা চলে, ওই এলাকার রাজত্ব তার। এই পরিচয় পর্ব হওয়ার পর সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ সে তখন চিন্তায় পড়ল, কয় কি, আমার মালিক তিনি তো দুনিয়ার বাদশাহ। এই তামাম দুনিয়ার বাদশাহীর ভিতরে কোনো এক অঞ্চলে এক রানী বাদশাহ, কোনো এক অঞ্চলে এক রানীর আদেশে চলে, এটা কেমন করে হয় ভাবতেছেন। ওই অবস্থায় রানী বিলকিসের হুদহুদ কয়, বন্ধু, ও বন্ধু, একটু চলো, আমার রানীর সাম্রাজ্য তোমাকে একটু দেখাবো। মেহমান হয়ে এসেছো, আমাদের এরিয়াটা একটু দেখে যাও, আমার রানীর সাম্রাজ্য তুমি একটু দেখে যাও। এ কথা বলতেই ইয়াফুর কয়, না, আমি পারবো না, টাইম কম, কারণ আমার অনেক দায়িত্ব রয়েছে। আল্লাহর পয়গম্বর যে কোনো মুহূর্তে আমাকে ডাকতে পারেন। আমার ডিউটি হলো আমি জমিনের টুট রেখে পাতালের পানির খবর দেই, কারণ ওনার তখ্তের মধ্যে সব আছে, কিন্তু মরুভূমি অঞ্চল, পানির বড় অভাব। যখনই পানির প্রয়োজন হয় পয়গম্বর আমাকে আদেশ করেন, আর আমি জমিনে টুট লাগায়া পাতালের পানির খবর দেই। কতটুকু নিচে পানি আছে, পানি ভালো না মন্দ, সব কিছু টুট লাগায়া আমি বলতে পারি। এতটুকু যোগ্যতা, এতটা গুণ আমার মালিক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। কাদির কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদির কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা রাবে জাকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা রাবে জাকুনি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আল্লাহ পাক সব পারে, আল্লাহ পাকের ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুদহুদ পাখিটাকে আল্লাহ পাক এতটুকু ক্ষমতা দেন, জমিনে টুটরাইকা কিসের খবর দেয়? কয় পাতালের পানির খবর দেয়। তখন পয়গম্বর, জিন, দেবদানব ওদেরকে আদেশ করেন মাটি খোঁড়ার জন্য। অল্প সময়ের ভিতরে ওনার অধীনস্থ জিন, ওনার অধীনস্থ দেবদানব, এরা অল্প সময়ের ভিতরে পানি খনন করে, মাটি সরায়া নিচ থেকে পানি বের করে। তখন তাদের হাজত পোড়া হয়। এজন্য হুদহুদ কয়, বন্ধু, পারবো না। মন যদিও চায় তোমার রানীর রাজ্য দেখতে, কিন্তু ভয় হয় কখন জানি পয়গম্বর আমাকে স্মরণ করেন। এইবার ওই হুদহুদ কয়, না বন্ধু, অসুবিধা হবে না, চল। আরে তোমার কোনো ক্ষতি করবেন না, তোমারে কোনো শাস্তিও দেবেন না, কারণ তুমি আল্লাহর পয়গম্বরকে এমন একটি রাজ্যের সুসংবাদ তুমি দিবা যে রাজ্যের ব্যাপারে ওনার কোনো ওয়াকেফাল নাই, যে রাজ্যের ব্যাপারে উনি অজানা। এমন অজানা একটা রাজ্যের খবর যদি তুমি তারে দাও, তাহলে ইনি খুশি হয়ে যাবে আর তোমার উপরে রাগ থাকবে না। চলো। এই বইলা হুদহুদটা ইয়াফুরকে নিয়ে গেল। সুলাইমান নবীর হুদহুদের নাম হলো ইয়াফুর। ইয়াফুরকে নিয়ে গেল রানী বিলকিসের রাজ্য দেখানোর জন্য। গেল হুদহুদ, দেখলো যা দেখার দেখলো, ঘুরে ফিরে সব দেখলো। রানীর রাজ্য দেখলো, রানীর সিংহাসন দেখলো, রানীর রাজমহল দেখলো। রানীর একটা সিংহাসন, রানীর একটা সিংহাসন সেই রকম আল্লাহ যেই সিংহাসনের প্রশংসা আল্লাহ নিজে করেছেন, ওয়ালাহা আরশুন আজিম বলেছেন, ওয়ালাহা আরশুন আজিম বলেছেন। এত বড় একটা সিংহাসন, সেটাও দেখলো। এই দিকে টাইম গড়িয়ে গড়িয়ে যাচ্ছে,
পয়গম্বর সুলাইমান তিনি হুদহুদকে স্মরণ করলেন, কিন্তু হুদহুদ তো নাই। তখনই নবী অবাক হয়ে গেলেন আর বললেন, পবিত্র কোরআনের সূরাতুন নমলের মধ্যে আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান তিনি বলেন, মা লিয়া লা আরাল হুদহুদ, হায় আমার কি হয়ে গেল, আমার হুদহুদ কই? এখন আমার পানি লাগবে, কোথায় পানি আছে খবর দিবে কে? কে আমাকে জানাবে কদ্দুর নিচে পানি আছে? কই গেল হুদহুদ? আমার কি হয়ে গেল? আমার থেকে কি ভুল হয়ে গেল? হায় আমি আল্লাহকে কোন কাজে নারাজ করে ফেললাম? মালিক আমার একটা নিয়ামত ছিনায় নিলেন, মালিক আমার একটা নিয়ামত ছিনায় নিলেন। এটাই হবে মুমিনের কাজ। আমার হাত থেকে কোনো নিয়ামত চলে গেছে, এইবার আমার ভুলটা আমি তালাশ করব। ওই দিকে গুস্সা হওয়ার পরে, তার উপরে রাগ ঢালার পরে, ওই হারায় যাওয়া জিনিসটার উপরে রাগ করার আগে আমি আমার নিজের ভুলটাকে নিজে আগে দেখব, আমার থেকে কি ভুল হয়ে গেল। যদি ভুলটা আমি খুঁজে বের করে নিতে পারি, তাহলেই সমাধান চলে আসবে। ভাইরা বন্ধুরা, পয়গম্বর সুলাইমান পাখিদের রাজা ঈগল পাখিকে আদেশ করলেন, যাও তাড়াতাড়ি তালাশ করো, কোথায় গেল হুদহুদ, ওরে ধরে নিয়ে আসো। কেন সে অনুপস্থিত? যদি সন্তুষ্টমূলক জবাব দিতে না পারে, আমি তারে জবাই করব, আমি তারে হত্যা করব। সন্তোষমূলক জবাব যদি না দিতে পারে, লা আযবাহান্নাহ, পয়গম্বর বলেন আমি তারে হত্যা করব। আল্লাহর নবী খুব ক্ষেপে গেলেন। ঈগল পাখি আকাশে উঠল হুদহুদকে খোঁজার জন্য। ঈগল খুঁজতেছে, হঠাৎ করে ঈগল দেখে ওই দিক থেকে মারিব অঞ্চল থেকে হুদহুদ দ্রুত বেগে আসতেছে। আকাশে তারে গ্রেপ্তার করলো। ঈগল হুদহুদ আকাশে গ্রেপ্তার করলো। হুদহুদ বলতেছে, ভাই আমাকে মারবি না, হত্যা করবি না, একটু সুযোগ দাও, পয়গম্বরের কাছে আমাকে যাওয়ার একটু সুযোগ দাও। ঈগল কয়, তোর খবর আছে, নবী এত গরম, এত গরম, এত গরম, তোর হত্যাই করে ফেলবে। অনুমতি ছাড়া কেন তুই বের হলি? কয় আমাকে একটু সুযোগ দাও। কই সুযোগ তো পরে মনে হয় তোর হত্যা করে ফেলবে, গেলেই তোর হত্যা করে ফেলবে। কই কেন? আমার কি নিজের কোনো কথা পয়গম্বর শুনবেন না? আত্মপক্ষ সমর্থন কি আমার নাই? সব জায়গায় তো আত্মপক্ষ সমর্থন রয়েছে। আমি কেন অনুপস্থিত ছিলাম? যদি সন্তোষজনক জবাব আমি দিতে পারি, তবে কি আমি মাপ পাবো না? নবী কি এমন কোনো কথা বলেন নাই? ঈগল কয়, হ, পয়গম্বর এই কথা বলেছেন, সন্তোষজনক জবাব যদি দিতে না পারো তাহলে মেরে ফেলবে। কয় ঠিক আছে, আমার কাছে জবাব আছে, যেই জবাবে নবী খুশি হয়ে যাবে। আমার কাছে জবাব আছে, চলো আমাকে নিয়ে চলো। গ্রেপ্তার করে নবীর সামনে হাজির করা হলো। এই ব্যাপার পয়গম্বর সুলাইমান কয়, কিরে হুদহুদ, একটু বল, বল, তুই আমাকে সঠিক জবাব দে, তুই যুক্তিসঙ্গত জবাব দে, সন্তুষ্টিমূলক জবাব দে। কেন তুই কোথায় ছিলে, কি করেছিলে, কই গেছিলে? হুদহুদ পাখি তখন জবাব দিতেছে, পয়গম্বর আমি এমন এক খবর, এমন এক রাজ্যের খবর আমি আপনাকে দিব, যেই রাজ্যের ব্যাপারে আপনার কোনো খবরই নাই। কও কি আমার খবর নাই? বলে জি না, আপনি জানেনই না, এমন এক খবর আমি আপনাকে দিতেছি গো নবী। কি? কয় আমি তো উঠছিলাম একটু আকাশে, যে একটু দেখি এলাকাটা, হঠাৎ নজরে পড়ছে ইয়ামেনের মারিব অঞ্চলের দিকে এক ঝলমল ঝলমল করতেছে একটা রাজ্য। আমি দেখতে দেখতেই দেখলাম আমার মতে আমার এক জাতিবাই হুদহুদ সে ওই দিক থেকে আসতেছে। তারপরে পরিচয় হলো দুইজনের। আমি বললাম আমি আল্লাহর পয়গম্বর, তামাম বিশ্বের বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ, আমার নাম হলো ইয়াফুর। কয় আমিও আরেকজন রানীর হুদহুদ। তখন আমি অবাক হলাম, তুমি রানী? তোমার রানী? কয় আমার রানী হলো বিশ্ব সুন্দরী রানী বিলকিস। কোন রাজ্যের? কয় ওই মারিব অঞ্চলের। তখন সে আমাকে বলতেছে, দোস্ত তোমরা তো শাম সিরিয়া থেকে এসেছো আমাদের অঞ্চলে, তো চলো আমার রানীর রাজ্যটা একটু তোমারে দেখাই। আমি যেতে চাইলাম আমি যেতে চাই নাই গো নবী, ও আমাকে নিয়ে গেছে।
আর বলছে, এই খবরটা আপনাকে শোনাইলে আপনার গোস্বা আর থাকবে না। নবী গো, আমি সেখানে গেলাম। ইন্নী ওয়াজাদতু ইমরাতান, আমি সেই রাজ্যে যায় সেই রানীকে পেয়েছি। এমন নারী, এমন সুন্দরী নারী আমি হুদহুদ জীবনে দেখি নাই। বিশ্ব সুন্দরী, তার রাজমহলটা অনেক সুন্দর, তার এরিয়াটা অনেক সুন্দর, ফুলে ফলে সজ্জিত, ধনে বলে জনে সর্বদিক দিয়ে তার কোনো কমতি নাই। সব নিয়ামত যেন আল্লাহ তাকে ভরপুর করে দিয়েছে। আমি দেখলাম, ঘুরে ফিরে আমাকে সব দেখানো হলো। ওগো নবী, ওয়ালাহা আরশুন আযীম, আমি তার একটা সিংহাসন দেখেছি। এত সুন্দর, এত দামি একটা সিংহাসন আমি হুদহুদ জীবনে দেখি নাই। আপনার সিংহাসনটা এত সুন্দর নয়। রানী বিলকিসের সিংহাসন যত সুন্দর, রানী বিলকিসের সিংহাসন যত সুন্দর, তাফসীরের কিতাবে লিখেন 30 হাত লম্বা, 30 হাত প্রশস্ত, 30 হাত উঁচু। আর তার বিশাল এক বাহিনী আছে, সৈন্যবাহিনী। 12,000 সেনা কমান্ডার রয়েছে, 12,000 সেনা কমান্ডার। প্রতি একজনের অধীনে আবার 1 লক্ষ করে সৈন্য রয়েছে। এজন্যই তার দল বল জন কোনো দিক দিয়ে কোনো কমতি নেই। এই খবর যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পেশ করলো, আল্লাহর পয়গম্বর তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কও কি তুমি, আমারই খবরই নাই? হ্যাঁ, সাথে সাথে আল্লাহর পয়গম্বর হুদহুদের উপর খুশি হয়ে গেলেন। যে আদেশ জারি করেছিলেন তার শাস্তির, সেটা মওকুফ করে দিলেন। বেকসুর খালাস, এমন এক সংবাদ তুমি আমারে শোনাইছো, আমি খুশি হয়ে গেছি। যাও, এবারের দায়িত্বটাও তোমার, বাকি কাজটাও তুমি করবা। একটা চিঠি লিখলেন রানী বিলকিসের বরাবরে সুলাইমান আলাইহিস সালাম। আর এই চিঠিটা হুদহুদকে দায়িত্ব দিলেন, তুমি যেহেতু দেখে এসেছো, সব কিছু জানো, তুমি এই চিঠিটা বিলকিস রানীর যে খাস মহল, যেই মহলে সে ঘুমায়, তার খাটের উপরে, তুমি তার বিছানার পাশে, এমনকি কোনো কোনো জায়গায় লিখছেন একদম রানী বিলকিসের বুকের উপরে এই চিঠিটা তুমি রেখে আসবা, তোমার দায়িত্ব। এই দিয়া আল্লাহর পয়গম্বর চিঠি পাঠাইলেন রানী বিলকিসের বরাবর। কে সেই রানী বিলকিস? কোরআনে যার নাম এসেছে, কোরআনে যার আলোচনা এসেছে, নাম আসে নাই, কোরআনে যার আলোচনা এসেছে, একজন মহিলা বইলে আল্লাহ ওই মহিলাকে সম্বোধন করলেন। কে সে? এই মারিব অঞ্চলের রানী বিলকিস, এই অঞ্চলের রানী। সেও একটা রাজ পরিবারের মেয়ে, রাজকন্যা। তার বংশ পরম্পরায় তারা ওই এলাকার রাজা ছিল। রানী বিলকিসের বাবা অসুস্থ, মৃত্যুশয্যা শায়িত, কোনো সন্তান নাই, একমাত্র মেয়ে বিলকিস। মন্ত্রী পরিষদ মিটিংয়ে বসলো, রাজার মৃত্যুর পর কাকে তারা রাজা বানাবে, বাদশা বানাবে। একদল বলতেছে আমরা ওনার মেয়ে বিলকিসকেই রানী হিসাবে মেনে নিব, কিন্তু আরেক দল বলতেছে যে না, মহিলা আবার রাজা হয় কি কইরা, মহিলা রাজা কিভাবে হয়, মহিলাদের পুরুষের তুলনায় তো জ্ঞান কম, একজন রাজ্য পরিচালনা করতে জ্ঞানের প্রয়োজন। আল্লাহর রসুল নিজে বলেছেন মহিলাদের আকল পুরুষের অর্ধেক। সেখানে একজন রাজত্ব মহিলা কি করে করবে? আবার মহিলা রাজত্বের ব্যাপারে অকল্যাণ রয়েছে, রসুলের হাদিসও রয়েছে। আল্লাহ নবীর হাদিস অমুসলিমরা মারে, কিন্তু আমরা মানি না। আজকে আমেরিকা তামাম দুনিয়া শাসন করে, কিন্তু আজও পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কোনো রানী হয়, কোনো মহিলা হয় নাই। অথচ ওরা এটা বুঝে অকল্যাণ কিভাবে আসে। রসুল বলছেন, আমার ভাইয়েরা ওই দিকে যাচ্ছি না, যে কথাটা বলতেছিলাম, 2 দল হয়ে গেল। তো 2 দল হওয়ার পরে এক দল দেখা যায় রানী বিলকিসকে মেনে নিল, আর এক দল তারা মানল না, যার কারণে ওই অঞ্চলটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এক অঞ্চলের রানী হয়ে গেল রানী বিলকিস, আরেক অঞ্চলের রাজা তারা একজন পুরুষকে বানাইল। এখন 2 পার্ট হয়ে গেল ওই এলাকায়। এভাবেই চলছে। রানী বিলকিস সে যেমন ছিল সুন্দরী,
তেমন ছিল বুদ্ধিমতী। আল্লাহ তারে প্রচুর জ্ঞান দান করেছেন, অনেক গভীর জ্ঞানের অধিকারী। সে তার রাজ্য পরিচালনা শুরু করলো অত্যন্ত সুন্দরভাবে। আইন কানুন বিচার ব্যবস্থা সহ জনগণের চাহিদা সব মিটাইতে লাগলো। একটা বান দিল, বেরিবাদ যেটাকে বলে, বেরিবাদ যেটাকে পবিত্র কোরআনের সাইলাল আরিম বলেছে আল্লাহ। এই বেরিবাদটার কারণে সমুদ্রের নোনা পানি থেকে তার অঞ্চল বেঁচে যায়, আবার বৃষ্টির পানি এই বেরিবাদের কারণে জমে যায়। বৃষ্টির পানি জমার কারণে এই পানি দিয়ে তারা ফসলাদি বাগান পরিচর্যায় পানি ব্যবহার করে, নিজেদের কাজেও লাগায়। এতদিন পর্যন্ত যেই পানির সমস্যায় তারা ভুগতেছিল, বেরিবাদ দেওয়ার কারণে সেই সমস্যা থেকে ওরা বেঁচে গেল। গোটা এরিয়াটা ফুলে ফুলে সজ্জিত হয়ে গেল। চতুর্দিকে বাগান, ফলের বাগান, এমন ভাবে সবার অঞ্চলে সবার বাড়িতে বাগানের পর বাগান, সুন্দর দামি দামি ফলের বাগান এই এলাকা জুড়ে জন্ম হতে লাগলো, মানুষ করতে লাগলো, পানির কোনো অভাব নেই। এমনকি কিতাবের ভিতরে লিখছেন ভাইয়েরা বন্ধুরা, তফসিরে মাজহারিতে উল্লেখ করেন, একজন মানুষ টুকরি নিয়া, খালি টুকরি নিয়ে ওই বাগানের ভিতর দিয়ে যদি পায়ে হেঁটে যাইতো, ফল পারা লাগতো না, পাকা ফল তার খালি টুকরির মধ্যে পরে পরে টুকরি ভরে যেত। এত ফলের বাগান জন্ম হতে লাগলো, ফলের এত নিয়ামত তারা পাইতে লাগলো। খালি টুকরি নিয়া বাগানের ভিতর দিয়ে হেঁটে গেলে ফল পরে, পাকা ফল পরে পরে টুকরি ভরে যেত। অল্প দিনের ভিতরেই জনগণের মন জয় করে নিল রানী বিলকিস। ওই দিকে যেই অঞ্চলের বাদশাহ, যেই অঞ্চলের রাজা ছিল একজন পুরুষ, সে তার জনগণের চাহিদা মেটাইতে পারে না, জনগণের মন খুশি করতে পারে না। অল্প দিনের ভিতরেই মানুষজন দলে দলে রানী বিলকিসের রাজত্ব মেনে নিতে লাগলো। সবার মুখে মুখে মহিলা হলে কি হবে, দেখো তার বুদ্ধি, মহিলা হলে কি হবে, দেখো তার রাজ্য পরিচালনার কৌশল, দেখো তার মেধা। মানুষ খুশি হয়ে তার রাজত্ব মেনে নিতে লাগলো। এইদিকে পুরুষ রাজা সেটা মানতে পারে না, হিংসার আগুনে জ্বলে শেষ। রানী বিলকিসের সাথে বিরোধিতা শুরু করলো। এক পর্যায়ে চরম আকারে বিরোধ জন্ম নিল। দুই দেশে মারামারি হয়ে যাবে, দুই অঞ্চলে মারামারি হয়ে যাবে। যদিও রানী বিলকিসের জনসংখ্যা বেশি, তার প্রজার সংখ্যা বেশি, কিন্তু এরপরও একটা যুদ্ধ বাঁধার আশঙ্কা লেগে গেল। রানী বিলকিস মনে মনে ভাবে, যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে প্রচুর মানুষের ক্ষতি হবে, কিভাবে জনগণকে এই ক্ষতি থেকে বাঁচানো যায়। রানী বিলকিস চিন্তা করলো একটা কৌশল করি। সে প্রেমের একটা চিঠি লিখলো, প্রেমের চিঠি। ওই যে রাজা, ওই অঞ্চলের যে পুরুষ রাজা, তার কাছে একটা প্রেমের চিঠি লিখলো। অনেক আবেগ নিয়ে কথাগুলি লিখলো। লিখে শেষ পর্যায়ে লিখতেছে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। একটা রানী, আবার বিশ্ব সুন্দরী, সে যদি কোনো রাজাকে বিয়ের প্রস্তাব দেয় সে কতটা খুশি। রাজা খুশি হয়ে গেছে। সে উত্তরে লিখছে, আমিও মনে মনে এমনটাই অনেক দিন পর্যন্ত আশা করেছিলাম, সাহস পাই নাই। যেহেতু তুমি নিজেই আমার এই মনের কথাটা জানাই দিছ, আমি খুশি মনে রাজি। রানী বিলকিস চিঠিতে এই কথাও লিখছে যে আমি একজন রানী, যদিও রানী, কিন্তু আমারও তো একটা চাহিদা আছে, আমারও তো সংসার করার ইচ্ছা আছে। কিন্তু রানী হিসাবে কার কাছে বিয়ে বসবো, কোনো রাজা ছাড়া সেটা মানায় না। তুমি যেহেতু এক অঞ্চলের রাজা, আমি এক অঞ্চলের রানী, অতএব দুজনের আমাদের যায়। হেতু এই যুক্তিতে আরো খুশি। উত্তর লিখলো, জনগণের মধ্যে প্রচার হয়ে গেল যে সব মারামারি ঝগড়া বিবাদ সব শেষ, একজন আরেকজনের বিয়া হয়ে যেতেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। রানী বিলকিসের মন্ত্রীরা জিজ্ঞেস করেছে, রানী কি শুনলাম এরকম নাকি? রানী বলে, হ, যা শুনছো তা ঠিক। আমার তো সংসার করার ইচ্ছা আছে, আমারও তো সন্তানাদি নেওয়ার ইচ্ছা আছে, আমারও তো শারীরিক চাহিদা আছে। আমি
আমার মতো যে তার কাছেই তো বিয়ে বসবো, এজন্য আমি তার কাছে বিয়ে বসার সিদ্ধান্ত নিয়েছি। কোনো কথা নাই, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয়ে গেল। বাসর রাতে রানী বিলকিস প্রচুর পরিমাণে ওই বাদশারে মদ খাওয়াইলো। তখনকার সময় মদ খাওয়াটা এটা একটা আমোদ প্রমোদের স্বাভাবিক বিষয় ছিল। আমরা যেমন পানি খাই, এরকম পানি খাওয়ার মতো আমাদের সমাজও এখন এমন আছে যারা খুব নিজেকে আল্ট্রামডার্ন দাবি করে, নিজেকে খুব আল্ট্রামডার্ন দাবি করে, ওরা এরকম শরাব পান করাটাকে পানির মতোই মনে করে। তো রানী বিলকিস তারে প্রচুর পরিমাণে মদ খাওয়াইলো, খাওয়াইয়া তারে একদম লোড করাইয়া ঠান্ডা মাথায় তারে জবাই করলো, ঠান্ডা মাথায় তারে জবাই করলো। জবাই কইরা রাতের মধ্যেই তার কল্লাটারে রাজদরবারের গেইটের উপরে রাইখা রানী বিলকিস রাতেই তার রাজ্যে সে ফিরে আসলো। সকালবেলা মানুষজন আইসা দেখে তাদের রাজার কল্লা গেইটে ঝুলতেছে। এইবার সবাই বুঝলো যুদ্ধ লাগার আশঙ্কা ছিল, সেই যুদ্ধ কিভাবে রানী বিলকিস জনগণের ক্ষয়ক্ষতি ছাড়াই সমাধান করে দিল। রাজা শেষ, আর যুদ্ধ করব কেডা? সবাই বুঝলো এটা রানীর বিয়ে ছিল না, এটা একটা যুদ্ধ ছিল। এটা তার বাসরঘর ছিল না, এটা ছিল তার প্ল্যান। এটা তার বাসরঘর ছিল না, এটা তার যুদ্ধ। রানী বিলকিস একাই তার সাথে যুদ্ধ করেছে। এই যুদ্ধে সে পাশ করেছে, জয়ী হয়েছে। রাজা পরাজিত হয়েছে, জনগণের কোনো ক্ষতি হয় নাই। এত বুদ্ধিমতী নারী ছিল রানী বিলকিস।